ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সীমাদেব বেশ অনেক দিন ধরেই আমাকে পাস্তা খেতে বলছিল, তো আজকে পাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। তো বলতে গেলে ওই রেড সস টাইপেরই পাস্তাটা বানিয়েছি। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। তবে কতটা কি খেতে পারবো বলতে পারছি না, কারণ আমি পাস্তার অতটা ফ্যান না। মানে ভালো লাগে সেরকমই না অতটা। চাউমিন খেতে এর থেকে বেশি ভালো লাগে। ভালো হয়েছে। আসলে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত মতো হয়ে যায় না, মানে চিউই হয়ে যায় না বেশি, ওই জন্য আমার একটু অতটা পছন্দের নয়। আজকে একদম সিম্পল করেছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর আগের দিন না একটু সবজি দিয়ে বানিয়েছিলাম। সত্যি কথা বলবো, আজকেরটা যেন আমার বেশি ভালো লাগছে। আসলে খেয়েছি অনেকবার, নিজে হাতে বানাইনি তো, ওই জন্য ভালো একবার বানিয়ে খাই, তারপর ভিডিও করব। আর যদি একটু ফ্রেশ ধনেপাতা দিতাম হেবি লাগতো আরো। সীমাদেবের সাথে সাথে তোমাদের কাদের কাদের পাস্তা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। ধানি লঙ্কা যেন আমাদের বাড়িতে ধানি লঙ্কার গাছ ছিল, একদম ছোট্ট ছোট্ট লঙ্কা। বাপ রে বাপ, একটা খাবে তো ব্যাস, আর কিছু খেতে লাগবে না। অনেকে বরদের সাথে ফুচকার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে খাইয়ে দেয় না বিয়ের দিন, ওই লঙ্কাটা একদম পারফেক্ট হবে, কারণ দেখাও যাবে না, একদম ছোট্ট মতো। ওই কাজটা হয়তো মজার ছলে করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তার দিনটাকে স্পয়েল করে দেওয়া হয়, কারণ সত্যি ঝালের অনুভব নিয়ে তাকে ওই সুন্দর মুহূর্তগুলো কাটাতে হয়।
কারণ ওই দিনটা তার কাছে সব থেকে বড় দিন। আস্তে আস্তে ইন্টারেস্ট চলে যাচ্ছে পাস্তার প্রতি। যারা খেতে ভালোবাসো কিছু মনে করো না, কিন্তু আমি খুব বেশি খেতে পারি না পাস্তা। লাস্ট বাইট, আর নিতে পারছি না। আমার মতে অনেকটাই খেলাম। এতক্ষণ চাউমিন হলে পুরো এক থালাই খেয়ে নিতাম। তোমরা তো জানোই আমি কতটা করে চাউমিন খাই। আসলে আমার দাঁতটা কুঁড়ে, বেশি চেবাতে যায় না, আর এটা তো বেশি চেবাতে হয় ঠান্ডা হয়ে গেলে, ওই জন্য ঠিক পছন্দের না। সত্যি কথা বলতে একটু খেতে পারবো বলে, বেশি খেতে পারবো বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝাল ঝাল হয়, সাথে কাঁচা লঙ্কাও খেলাম। এবার তোমরা এখন বলবে যে এতই যত অপছন্দের তাহলে খাচ্ছ কেন? পছন্দ নয় বলবো না, পছন্দ, তবে বেশি খেতে পারি না। তো চলো এবার কমেন্টগুলো পড়া যাক। কালকের আর পরশু দিনের কমেন্ট মিলিয়ে দুদিনে অনেকগুলো কমেন্ট এসছে। তো আমি আগে প্রথমে পরশু দিনের কমেন্টগুলো পড়ছি। মিস পুতুল লাভের সাইন দিয়েছে। নীলিমা জেঠিমা বলেছে সুপার ডিলিশিয়াস বলে লাভের সাইন দিয়েছে। শিবানী দেবনাথ অনেকগুলো কমেন্ট করেছে, জিজ্ঞাসা করেছে আমার বয়স কত। আরেকটাতে বলেছে আমার মতো ওনার একটা মেয়ে আছে। আরেকটাতে বলেছে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমারই মতো বয়স, তাই খারাপ খেতে বারণ করছে। তো থ্যাংক ইউ সো মাচ শিবানী দেবনাথ এত এত খেয়াল রাখার জন্য। তো আমি বুঝতে পারছি, কারণ তুমি তো একটা মা, আর আমি যেহেতু তোমার মেয়ের মতনই বয়সী, হয়তো আমি তোমাদের সবাইকে বন্ধু বলি, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা সম্পর্ক ধরলে তোমরা আমার অনেক বড় আমার থেকে, কিন্তু আমাকে যে এত এত ভালোবাসা দাও, মানে পুরো ফ্যামিলি বলতে গেলে। আমার ফ্যামিলিতে জেঠিমা, কাকিমা, দিদি, মা অনেকেই আছে। তো তোমাদের কাছ থেকে সত্যি আমি যে এত এত ভালোবাসা পাই, এই জন্য আমি সত্যি প্রচণ্ড ব্লেসড, আর আমি প্রচণ্ড তোমাদের কাছে থ্যাঙ্কফুল। কিন্তু থ্যাংক ইউ জানানো উচিত নয়, কারণ তোমরা তোমার ফ্যামিলি। তো অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। আর আমার বয়স সবে 23। রুদ্র অনেকগুলো করে লাভের সাইন দিয়েছে, অগ্নিময় অধিকারীও লাভের সাইন দিয়েছে। হ্যাঁ, জেঠিমা, মা সবার কথাই তো বললাম, বাবা, দাদা, ভাই এদের কথা তো বলতেই ভুলেই গেলাম। মানে সত্যি কথা বলতে আমার পুরোপুরি সংসার তৈরি হয়ে গেছে ইউটিউবে। সংসার বলা উচিত না, ফ্যামিলি বলবো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাকে এত এত মোটিভেট করার জন্য, ভালো ভালো কমেন্ট করে প্রত্যেক দিন। পার্বতী দিদি বলেছে আমারও বেগুন পোড়াটা খুবই ফেভারিট, আমারও খুব ভালো লাগে।
সীমাদেব বলেছে অন্তরা তোমাকে কেমন লাগছে, শরীর ভালো না নাকি বলে লাভের সাইন দিয়েছে। হ্যাঁ গো, আমার শরীরটা ভালো না, পরপর পেটের প্রবলেমটা দেখা দিচ্ছে, তো ডাক্তার দেখাচ্ছি, মেডিসিন নিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ সীমাদেব আমার খেয়াল রাখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দীপঙ্কর নস্কর লাভের সাইন দিয়েছে। অগ্নিমা অধিকারী বলেছে টি শার্টের কালারটা দারুণ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি কালকে ভিডিও কমেন্টগুলো পড়ছি। রজনী পিয়াদা বলেছে দিদি একদিন পান্তা ভাত খাবে প্লিজ। হ্যাঁ অবশ্যই খাবো। মিস পুতুল লাভের সাইন দিয়েছে। শিবানী দেবনাথ বলেছে তুমি মাংস খাও না। না গো, আমি মাংস খাই না। নীলিমা জেঠিমা দুটো কমেন্ট করেছে, একটাতে ওনাকে আমার জেঠিমা বলতে বলেছে, তো অবশ্যই এবার থেকে আমি তোমাকে জেঠিমা বলেই ডাকবো। আর আরেকটাতে বলেছে আমরা সবাই এই রকম খাবার খেতে খুব পছন্দ করি। অন্তরা তুমি খুব লাকি মেয়ে, কেন বলছি তুমি খাবারগুলো এত সুন্দর করে খাও বলে লাভের সাইন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ নীলিমা জেঠিমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সত্যি কথা বলতে ঘরের খাবারই আমার বেশি ভালো লাগে, ফাস্টফুড আমি খুবই অল্প খাই। শিবানী দেবনাথ আরেকটাও কমেন্ট করেছে, বলেছে এইরকম শুকনো খাবার হলে ডাল দিয়ে খেও ভালো লাগবে বলে লাভের সাইন দিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছে, ডাল দিয়ে খেলে হয়তো ভালো লাগবে, কিন্তু আমি ভাবলাম একদিন আলু সিদ্ধ আর একটু মাছ ভাজাই খাওয়া যাক, অনেকদিন খাইনি তো সেই জন্যই খেলাম। দীপঙ্কর নস্কর লাভের সাইন দিয়েছে। কৃষ্ণবাসু নাইস বলে লাভের সাইন দিয়েছে। কৃষ্ণবাসু কিন্তু অনেকদিন পর কমেন্ট করলো। কাকলি অধিকারী লাভের সাইন দিয়েছে। সীমাদেব বলেছে আলু চোখাটা দারুণ লাগছে বলে লাভের সাইন দিয়েছে। পার্বতী দিদি বলেছে ও কি লোভনীয়, আমি একদিন এই মেনুটা ট্রাই করব। হ্যাঁ গো, সিম্পল খাবারের মধ্যে আমার জন্য মাছ ভাজা আর আলু সেদ্ধটা বেস্ট লাগে। তো থ্যাংক ইউ সো মাচ পার্বতী দিদি। পার্বতী দিদির সাথে সাথে তোমাদের সবাইকেও থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত সাপোর্টিভ কমেন্ট করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।